हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे चिदानंद रूपाय विश्व उत्पत्तादिहे तबे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सुधी भक्तबृंदगण, आगामी 10 पौष 26 डिसेम्बर 2024 বৃহস্পতিবারে শ্রী সফলা একাদশী ব্রত পড়েছে এবং তার পরের দিবস সূর্যোদয় হওয়ার পরে 9:53 মধ্যে ব্রতের পালন করতে হবে। আজ আমরা পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে সফলা একাদশী ব্রত তার মাহাত্ম্য কথা আস্বাদন করব। অধিকাংশই একাদশীর মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে বর্ণন করে গিয়েছেন। ভবিষ্য পুরাণাদিতে এইভাবে উল্লেখ করা। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে পৌষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম কি এবং সেই ব্রত পালন করলে কি লাভ হয়। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে যুধিষ্ঠির মহারাজ, এই পৌষ মাসকে শ্রী নারায়ণ মাস বলা হয়। এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো সফলা একাদশী। বড় বড় দক্ষিণাযুক্ত যজ্ঞ করিলে যেই ফল লাভ হয় তাহা এই একটি মাত্র একাদশীর দ্বারাই লাভ করা যায়। একাদশীর সমান ফল অন্য কোনো যজ্ঞ দিতে পারে না। এই কারণে এই একাদশীর নাম হয়েছে সফলা। স্বয়ংই ফল দান করতে পারে আপনাকে সফলা একাদশী। এই ব্রতের বিশেষ নিয়ম হলো ওই দিবসে বিভিন্ন প্রকার ফল দ্বারা শ্রীহরির ভোগ লাগাইবেন, তবেই সফলা একাদশীর পুণ্য ফল লাভ করা যাবে। এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনীও আছে। বৈষ্মতী নামে একটি নগর ছিল। সেই নগরের মধ্যে চম্পকবতী নামে একটি প্রসিদ্ধ পুরী ছিল। সেই পুরীতে কোনো এক সময়ে মহিজিৎ নামক এক রাজা বাস করিতেন। তিনার 5টি পুত্র সন্তান ছিল। তন্মধ্যে যে জ্যৈষ্ঠ পুত্র, সবথেকে বড় পুত্র, তার নাম ছিল লম্ভুক। তিনি অত্যন্ত পাপী দুরাচারী ছিলেন। পরস্ত্রী গমন, মদ্যপান, বেশ্যাবৃত্তি, চুরি ডাকাতি
অর্থাৎ পঞ্চপাতকের পাতকে, এমন কোনো পাপ কার্য নাই যে তিনি করেন না। এই মহাপাতক কার্যতে তিনি রত ছিলেন। আর এইভাবে তিনি ধীরে ধীরে পিতার সমস্ত সম্পত্তি তিনি নষ্ট করে দিচ্ছেন, পিতৃ সম্পত্তি নষ্ট করে দিতে লাগলেন। অসৎ ভাবাপূর্ণ পুত্র এই লম্বুকের চরিত্রতে রাজা ধীরে ধীরে ব্যতিগ্রস্ত হয়ে উঠলেন। কারণ সর্বক্ষণ যে ব্যক্তি ব্রাহ্মণ নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে, দেবতাদেরকে নিন্দা করিতেছে, আর চুরি ডাকাতি তো করেই যাচ্ছে, অন্যায় করেই যাচ্ছে। রাজা মহিষমত তখন তিনার রাজপুত্র নিদৃশ্য আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন এবং তাকে তেজ্যপুত্র করে রাজ্য থেকে বহিষ্কৃত করে দিলেন। তেজ্যপুত্র করলে কি হবে? এই পুত্রের কোনো পাপ আচরণ পিতৃপুরুষের গায়ে লাগবে না, এই জন্য ত্যাগ করা হয়। তার দ্বারা যে পাপ উৎপন্ন হবে তাকেই ভোগ করতে হবে, তার পাপে পিতৃপুরুষ মাতৃপুরুষ এরা পাবে না। এই জন্য তেজ্যপুত্র করে তাকে রাজ্য থেকে বহিষ্কৃত দিলেন। সবাই তাকে ত্যাগ করতে শুরু করলেন। নিজের স্ত্রী, পুত্র, কন্যা, পিতামাতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, পাড়া প্রতিবেশী সবাই তাকে ত্যাগ করে দিলেন। তার সঙ্গে কথা বলবে না, তার সঙ্গে উঠা বসা নেই, তার সঙ্গে খাওয়া দাওয়া নেই, তার সঙ্গে চলাফেরা নেই। লম্বুক তখন চিন্তা করিলেন, এবার আমি কি করি, এবার আমি কোথায় যাই, কিভাবেই বা আমি জীবন ধারণ করব। সর্বত্র ত্যাগ, সর্বত্র। অবশেষে সে পিতৃরাজ্য ত্যাগ করিয়া গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন। এবার সেখানে গিয়ে এবার গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করতে শুরু করলেন। কিন্তু এতে তিনার খাদ্যের অভাব পূরণ হচ্ছে না। কারণ একজন ভোগী ব্যক্তি তো হঠাৎ করে যোগী সাজতে পারবে না, ফল খেয়ে বেঁচে থাকতে পারবে না। ভোগী ব্যক্তি যদি যোগী সাজতে যায় তাহলে সে কি হয়? রোগী হয়ে পড়ে যায়, রোগী হয়ে যায়। বুঝেছেন? এবার দেখলো যে ফল খেয়ে তো পেট ভরতেছে না, খাদ্য পূরণ হচ্ছে না, তাই মধ্যে মধ্যে কি করে? পার্শ্ববর্তী গ্রামে যায় চুরি করতে। হ্যাঁ, ওটা তো আগে থেকেই ছিল। আচ্ছা, হ্যাঁ, মধ্যে মধ্যে পশু পাখি হত্যা করে এটা পুড়ে টুরে খায়, বনের মধ্যে থাকে। এইভাবে আরো বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন রাত্রে চুরি করতে গিয়ে ওই গ্রামের প্রহরীদের হাতে ধরা পড়ে গেল। প্রহরীরা যখন চোর চোর বলে দৌড়ে আসছে ধরতে, তখন এই আমি চোর নাকি, দেখিস না আমি রাজার ছেলে, আমি চোর নহি, আমি রাজার ছেলে, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাদেরই রাজা মহিষমতির পুত্র, আমি নগর ভ্রমণ করতে এসেছি। কোথায় কি হচ্ছে না হচ্ছে এইগুলা দেখার জন্য এসেছি। তখন প্রহরীরা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এইরূপ বলিয়া এই দিনের মতন তো মুক্ত হয়ে গেল, বেঁচে গেল। বনের ভিতরে আবার গভীর জঙ্গলে প্রবেশ করলো। এবার সে মনে মনে চিন্তা করলো, না জানি কোন জন্মের পুণ্যের ফলে আজকে রক্ষা পেয়ে গেলাম। চিন্তা করতেছে, কারণ তারা যদি ধরে নিয়ে আমার পিতার কাছে দিত, আমার পিতা কিন্তু প্রাণদণ্ড দিয়ে দিতেন, তখন আর ছাড়তেন না। ওই দিন তার মনের মধ্যে নির্বেদ উপস্থিত হলো, অর্থাৎ আজকে থেকে আর পাপ কার্য করব না, আজকে থেকে আর চুরি ডাকাতি করব না, আজকে থেকে আর বনের পশু পাখিদেরকে হত্যা করব না, আজকে থেকে কোনো আমিষ দ্রব্য ভোজন করব না। যে কয়দিন বাঁচব
বনের ফল খেয়েই বাঁচব, অপঘাতে তো মৃত্যু হবে না, শুলে তো চড়তে হবে না, রাজদণ্ডতে হবে না। এইভাবে সংকল্প নিয়ে আরম্ভ করলো ফলাহার। করতে করতে বেশ কয়েক বছর গত হয়ে গিয়েছে। একবার কি হয়েছে, এই পৌষ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। জঙ্গলে থাকে তো, বনের মধ্যে শীতের কাপড় টাপড়ও তেমন একটা নেই। শীতে কাতর হয়ে তার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। ঠান্ডা লাগতে লাগতে গায়ে জ্বর, সর্দি, কাশি সব একেবারে ধরেছে। জ্বর মানে একেবারে প্রচণ্ড জ্বর, এমন জ্বর হয়েছে। পূর্বজন্মে না জানি কোন পুণ্যফল তার ছিল, আর যেদিন সে জ্বরেতে বেহুশ, সেই দিনটি ছিল পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথি। দশমী তিথিতে একবার মাত্র ফল ভোজন করেছে, করে যে ঘুমিয়েছে, জ্বরে বেহুশ হয়ে দশমী তিথি চলে গেছে, বুঝেছেন? রাত্রে আর কোনো কিছু খায় নাই। শরীরে কাঁপতে 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 জীর্ণ শীর্ণ একটা অশ্বত্থ বৃক্ষের নিচে গিয়ে পড়ে আছে। একাদশী দিবসে যখন সূর্য উদয় হলো, সূর্যের আলো শরীরে পড়ল, তাপ পেল, তখন তার হুঁশ হয়েছে। জ্বরটা একটু কমেছে, হুঁশ হয়েছে। এবার পেটে তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে, হ্যাঁ ক্ষুধা লেগেছে। এবার সে ওই গাছের ফল পাড়তে গিয়েছে। আচ্ছা, বট গাছের নিচে তো ভগবান বিষ্ণু সর্বদা বিরাজ করেন। ভগবান বলছেন না, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ বৃক্ষ। আরে বট বট 5 প্রকারের আছে। অশ্বত্থ একটা বট, কাটলি বট, অশ্বত্থ বট, পাকুর বট, পিপুল বট, হ্যাঁ এইভাবে অনেক নাম আছে, বুঝেছেন? তো বৃক্ষের মধ্যে তিনি অশ্বত্থ বৃক্ষ, সেই অনুসারে যাই হোক, সেই অশ্বত্থ বৃক্ষের নিচে ছিল। আর ওখানে থাকতে থাকতে পাপবুদ্ধি লম্বুকের অবস্থা একটু কমল, মাথা তুলে উঠে দাঁড়ালো এবং তিনি ফল সংগ্রহ করার জন্য রওনা হয়েছে। একে তো ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, দুর্বল। এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে হাঁটছেন, ধীরে ধীরে বনের ফল সংগ্রহ করলেন। সংগ্রহ করে ওই স্থানে এসেই আবার বিশ্রাম করলেন। তখন সূর্য অস্ত হয়ে গেছে। লম্বুক সেই ফলগুলির মধ্যে একটাও খায় নাই। ফল সংগ্রহ করে পেরে এনেছে, কিন্তু খাচ্ছে না, রুচি নেই। জ্বরেতে এমন অবস্থা হয়েছে, তার ফল খাওয়ার মতো কোনো রুচি নেই। হ্যাঁ, তো ফলগুলো কি করেছে, এনে ওই অশ্বত্থ বৃক্ষের গুড়াতে রেখে দিয়েছে। রেখে দিয়ে মনে মনে ভগবানকে নিবেদন করতেছে, হ্যাঁ হে ভগবান, এই ফল তুমি সাদরে গ্রহণ করো, নিবেদন করো। হে লক্ষ্মীপতি ভগবান বিষ্ণু, এই ফল আমি তোমাকে অর্পণ করিতেছি, তুমি সাদরে তাহা গ্রহণ করো। চিন্তা করতে করতে পুনরায় আবার সন্ধ্যা হয়ে গেছে। লম্বুকের আবার শরীরে জ্বর এসে গেছে। জ্বর এসে গেছে, ক্ষুধা, পিপাসা, ঠান্ডায়, জ্বরে, দারুণে লম্বুক সমস্ত রাত্রির মধ্যে ঘুম নেই। একবার এপাশ একবার ওপাশ, এপাশ, ঘুম হচ্ছে না। এবার বললেন যে না জানে, সে তো জানেও না একাদশী ব্রত যে, এবং ইচ্ছাও নয়, অনিচ্ছায়, অজান্তে অনিচ্ছাতে তার এই সফলা একাদশী ব্রত এবং সফলা একাদশী রাত্রি জাগরণ হয়ে গেল। হ্যাঁ, পরের দিন দ্বাদশীতে আকাশবাণী হল, হে রাজকুমার লম্বুক, সফলা একাদশী ব্রত করায়
একাদশী দেবীর কৃপাতে তুমি তোমার জীবনের সমস্ত পাপ হইতে মুক্ত হইয়াছ। একটি একাদশী ব্রতের দ্বারা 100 জন্মের যত পাপ আছে এই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। অতএব তুমি এখন তোমার রাজ্যেতে ফিরে যাও। এই সফলা একাদশী ব্রতের প্রভাবে তোমার সুমতি সুবুদ্ধি হবে এবং তোমার পিতৃপুরুষগণ পুনরায় আবার তোমাকে সাদরে গ্রহণ করবেন। সেই দৈববাণী শুনে লম্ভুক তখন তাহাই হোক এই কথা বলিয়া লম্বুক রওনা হল। তখন লম্বুকের শরীরটা না পরিবর্তন হয়ে গেল, একটা দিব্য রূপ, হ্যাঁ দিব্য রূপ লাভ করিলেন। তদ্বদি তাহার পাপ বুদ্ধি দূরীভূত হয়ে গেল, দেহের মধ্যে সদ্বুদ্ধি সাধু বুদ্ধি বৈষ্ণব বুদ্ধির উদয় হয়ে গেল। সে পুনরায় বাড়িতে গেল, আর বাড়িতে যাওয়ার পরে মাতা পিতাগণ তাকে আদর যত্ন করে গ্রহণ করলেন। অবশেষে তার পিতা তার উপরে রাজ্যভার দিয়ে তিনি হরিভজনে চলে যান। লম্বুক রাজা হলেন, নিষ্কণ্টকভাবে রাজ্য পালন করতে শুরু করলেন। এইভাবে তিনি 15 বছর রাজ্য সুখ ভোগ করার পরে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে তিনিও তিনার স্বপুত্রের উপর রাজ্যভার অর্পণ করিয়া তিনি শেষে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। লম্বুকের পুত্র নাম ছিল মনুজ্ঞ। তিনি ধর্মপরায়ণ এবং ধর্ম অনুসারেই সমস্ত রাজ্য পরিচালনা করিতেন। প্রজাগণকে পুত্র সম পালন করিতেন। এইদিকে লম্বুক সন্ন্যাস গ্রহণ করিয়া গভীর জঙ্গলে গিয়ে বসে তপস্যা করিতে করিতে তপস্যায় সিদ্ধি লাভ করলেন এবং দিব্য দেহ ধারণ করিয়া নিত্য গোলকধামে তিনি চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে। তাই এই সফলা একাদশী ব্রতের মহিমা যারা পঠন পাঠন করেন তারা রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন। অতএব এই দিবসে আমরা ভগবানকে নানা প্রকার ফল অর্পণ করিব। যারা নির্জলা করতে পারে তাদের ভালো, যারা নির্জলা করতে পারেন না তারা সজলা করবেন, ফলাহার করবেন, এতে কোনো দোষ নেই। কারণ আমাদেরকে বিধান দিয়েছেন যে 8 প্রকার দ্রব্য গ্রহণের দ্বারা আমাদের ব্রত নষ্ট হয় না। তাই 8 প্রকার দ্রব্য আমরা গ্রহণ করতে পারি, কিন্তু পঞ্চশস্যের অন্তর্ভুক্ত কোনো দ্রব্য গ্রহণ করলে ব্রত তো নষ্ট হবে, প্রত্যয় হবে এবং নরকে যেতে হবে। এই জন্য সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তুমি শরীর খারাপ 2 বার জায়গায় 3 বার খাও, তাতে অসুবিধা নেই। এমনকি বলছেন ঔষধ খেলেও ব্রত নষ্ট হবে না, কারণ দেহ যদি না থাকে তাহলে আপনি কী দিয়ে করবেন ব্রত। তবে পারিমাণ শক্তি ঔষধ না খাওয়াটাই ভালো। যতটুকু পারেন একাদশী আদি ব্রততে ঔষধ না খেয়ে থাকবেন। একেবারে যখন পারা যাচ্ছে না তখন তো ঔষধ খেতে বাধ্য, হ্যাঁ তখন বাধ্য হয়। তো এইভাবে আমরা এই পৌষ মাসের ওই কৃষ্ণপক্ষের এই সফলা একাদশী মাহাত্ম্যের কথা শ্রবণ করলাম।